মাধ্যমিক 2024 অঙ্কের বোর্ডের অরিজিনাল প্রশ্নপত্র। হ্যাঁ বন্ধুরা, এটা একটা মাধ্যমিকের মতন বোর্ড, সেই বোর্ডের অরিজিনাল প্রশ্নপত্র। তোমরা যারা হাইমাদ্রা ফাজিল বোর্ড রয়েছে, সেটাও কিন্তু মাধ্যমিকের একটি বোর্ড, সম্পূর্ণ সিলেবাস এক। মাধ্যমিকের যে বোর্ডের সিলেবাস এক এবং হাইমাদ্রা ফাজিলের একই, কিন্তু সিলেবাস একই সব কিছু। তাই তোমরা বলবো, যারা তোমরা অঙ্কতে ভয়, দুর্বল, পাস করার চিন্তা, তারা কিন্তু আজকের এই যে কোয়েশ্চেনটা বলে দিচ্ছে, হাইমাদ্রা ফাজিল অঙ্ক পরীক্ষা হয়েছে, এর যে কোয়েশ্চেনটা এসেছে, এগুলো যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা অঙ্কতে কিন্তু পাস করার চিন্তা কিন্তু একদম শেষ হয়ে যাবে। তুমি অনায়াসেই পাসে করে অনেক নাম্বার পাবে। তাই তোমরা বলবো, এর যে কোয়েশ্চেনটা রয়েছে, এটা সম্পূর্ণটাই করে যাও, তাহলে তুমি অঙ্কতে একদম গ্যারেন্টি দিয়ে তুমি পাসে করে অনেক পাবে এবং নাম্বারও অনেক পাবে। কারণ মাধ্যমিকের কাল যে ভূগোল পরীক্ষা হলো, আমরা কিন্তু এই হাই মাদ্রাসা বোর্ডের কিন্তু কোয়েশ্চেন দিয়েছিলাম, অধিকাংশই কিন্তু কমন চলে এসেছে, তোমরা কিন্তু দেখতেই পেয়েছো সেই ইয়াটা, ঠিক আছে। তাই তোমরা বলবো, এই যে হাই মাদ্রাসা ফাজিল বোর্ডের যে কোয়েশ্চেনটি পরীক্ষায় চলে এসেছিলো, তাদের পরীক্ষা হয়ে গেছে, তারা কিন্তু সম্পূর্ণ একবারই প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো। তোমরা একবার দেখে নাও ট্যাপ করে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা অঙ্কতে ভয় পাচ্ছ, দুর্বল, এইটা দেখে নিলে 100% তোমাদের বললাম কমন পেয়ে যাবে। চলো প্রথমে MCQ সমস্ত শর্ট কোয়েশ্চেনের উত্তরগুলো বলে দিচ্ছি এবং বড় কোয়েশ্চেনগুলো দেখিয়ে দেবো। একটি গ্রামে বর্তমান জনসংখ্যা P এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর ওই গ্রামের জনসংখ্যা হবে। এখানে দেখতে পাচ্ছ অপশান বি, সঠিক উত্তর হবে অপশান বি। এবার দেখতে পাচ্ছ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে AXY প্লাস BX প্লাস C1 সমান ও হলে এক বা এর সমীকরণ দ্বিঘাতের মান হবে। এখানে অপশান সি, উত্তর হবে অপশান সি। দেখতে পাচ্ছ বৃহত্তম চতুর্ভুজ ABCD এবং BA বাহুকে ই পর্যন্ত বৃত্ত করা হয় যদি AECD কোণ ABC 92 ডিগ্রি FAE হয়, তাহলে 20 ডিগ্রি হলে তাদের BCD এর মান হবে, দেখতে পাচ্ছ অপশান সি, 108 ডিগ্রি। এবার হচ্ছে 10 40 গুণিত 10 60 এর মান 60 এবং 90 হলে তাহলে sin x এর মান 1 হবে। খুব সুন্দরভাবে সোজাভাবে তারা অঙ্কতে ভয় দুর্বল, তাদের জন্য এটি স্পেশাল। একটি শঙ্কু ভূমির ব্যাসার্ধ r/2 এবং তীর্থ উচ্চতা 2 একক হলে শঙ্কুটির সমতলের ক্ষেত্রফল হবে অপশান বি, তোমরা দেখতে পাচ্ছ। এর নেক্সট আছে একটি নিরেট গোলকের প্রস্থতলের ক্ষেত্রফলের সংখ্যামান তার আয়তনের দ্বিগুণ হলে সংখ্যাগুলোর সাথে সমান হলে গোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 1 একক। এগুলো ছোটি ছিল তোমাদের MCQ এবং শূন্যস্থান পূরণগুলো দেখে নাও, যে 5টি হয়। দেখতে পাচ্ছ অপশান এ 30 19 28 32 32 21 22 26 এর মাধ্যমে হবে 27। এই মাধ্যমে জানো তো, এধার থেকে এত করে মাঝে যত সংখ্যাটা পড়ে থাকবে, সে যদি একটা যোগ করে মাঝে যত সংখ্যাটা মাইনাস হবে, তার সংখ্যাটাই এখানে হয়। এবার দেখো নেক্সট, একটি বৃহত্তম চতুর্ভুজ যে কোনো কোণের পরিমাণ 50 ডিগ্রি হলে বৃহত্তম কোণটি বিপরীত কোণের বৃহত্তম মান হলো 3 পাই আর কি। নেক্সট আছে আর ব্যাসার্ধযুক্ত একটি বৃত্ত আই এ ব্যাসার্ধ চাপ কেন্দ্র দ্বারা যে কোনো উৎপন্ন করে তার পরিমাপ হলো r/1/r। তোমরা উত্তরটা দেখতে পাচ্ছ, করে দিয়েছে তোমাদের স্যার, ঠিক আছে। x টাকা t বছর সুদের পরিমাণ y টাকা হলে বার্ষিক সরল সুদের হার 100/n%। 4 সেমি বাহু বৈশিষ্ট্য একটি ঘনাকার কোণের দৈর্ঘ্য 4√3 cm। যদি x ও 3D হয়, তাহলে y যদি 2 হলে তাহলে x এর মান 3√3/7/3। এই যে 5টি তোমার ছিল সম্পূর্ণ শূন্যস্থান পূরণ, তার 5টি ছোটি ছিল, তার মধ্যে 5টি করতে হয়। এবার সত্য মিথ্যাগুলো দেখে নাও। 16 26 তৃতীয় সমানুপাতিক হলো 81, সত্য। নেক্সট আছে দেখতে হচ্ছে এর লঘিয়াগুর মান 16 হলে x এর মান হবে মিথ্যা, দেখতে পাচ্ছ এটা। তারপরেরটা কোনো একটি বৃত্তের বৃহত্ত বিন্দু থেকে বৃত্তের উপরে ব্যাসার্ধ 2টি স্পর্শক অঙ্কন করা যায়, সত্য। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে প্রথম মূলধন p টাকা হলে দ্বিতীয় বছর মূলধন r/2 হবে, এটা সত্য। একটি লম্ববৃত্ত চোঙের ভূমির ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন পরিবর্তিত থাকবে, এটা মিথ্যা। এবং sin 90 ডিগ্রি বা অন্যান্য মাধ্যম হবে, এটা মিথ্যা। এবার সত্য মিথ্যাগুলো দেখে নিলাম। এবার 2 নম্বরগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। 2 নম্বরগুলো করবে, একটি ব্যবসায় A ও B এর মোট লাভ্যাংশের পরিমাণ 1050 টাকা হলে B এর মূলধনের লাভ্যাংশের পরিমাণ যথাক্রমে 900 টাকা এবং 600 টাকা হলে B এর মূলধনের পরিমাণ কত?
তোমরা যে অঙ্কগুলো বলে দিচ্ছি এবং উত্তরগুলো লাস্টে কী হবে সেইগুলো একদম দেখিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করে যাবে। তারপরে 5x2 বা একটু দ্বিঘাত সমীকরণের মানটা দেখতে পাচ্ছ, দেখে নাও। আর একটা সমকোণী এর মানটা যে থিটা রয়েছে দেখে নাও। নেক্সট 5 সেমি ব্যাসার্ধযুক্ত একটি বৃত্তের সমকোণে জ্যাকের দূরত্ব 7 সেমি, যদি জ্যাকের দৈর্ঘ্য 6 সেমি হয় তাহলে অপর জ্যাকটির দৈর্ঘ্য নির্ণয় করো। এই কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছ, দেখে নাও। এটা 2 নম্বরে এসেছিলো। এই 12টির মধ্যে তোমাদেরকে যার মধ্যে থেকে তোমাকে 10টি করতে হয়, 10 দুগুণে 20 থাকে। এই দেখতে পাচ্ছ একটি সম্ভাবিত চৌম্বক ক্ষেত্রফল এত হলে মান নির্ণয় করো। কোয়েশ্চেনটা দেখে নাও বা স্ক্রিনশট করে তোমরা রেখে দিতে পারো। এবার যেগুলো 5-এর এসেছিলো, 3 বন্ধু যথাক্রমে 12 এত হাজার, 12 1,20,000 এবং 1,50,000 এবং 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা ব্যয় করেন। প্রথমজন ড্রাইভার এবং বাকি দুজন কন্ট্রাক্টর কাজ করেন। তাই ঠিক করেন যে মোট আয়ের 2.5 কাজের জন্য 3:2 অনুপাতে ভাগ করবে এবং বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29 বা 260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে নির্ণয় করো। দেখতে হচ্ছে অংশীদার কারবার থেকে এসেছে। আরেকটি হচ্ছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সুদের হার 7 বছরের সুদে 71,000 বা 4 বছর পরে এত হাজার টাকা সত্তর কত হবে। আরেকটা হচ্ছে 20,000 টাকা বার্ষিক 5 বছর সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো। দেখতে পাচ্ছ যে কোনো একটি করতে বলেছে, যেখানে একটি করবে। তারপরে একটি যেখানে একটি করতে বলেছে বা ত্রিকোণে তো দেখতে পাচ্ছ 3 নম্বরে দিচ্ছে এক্সের মান নির্ণয় বা দুটি সংখ্যা, একটি বা দুটি অঙ্কের সংখ্যা যথাক্রমে দেখতে পাচ্ছ এইটা। আবার তারপর একটা মান নির্ণয় করতে বলছে, দেখে নাও। ঠিক আছে, এই একটা যে কোনো একটি করতে বলছে 3 নম্বর দেখে নাও। এবং উপপাদ্য যেগুলো এসছে সেগুলো দেখে নাও, উপপাদ্য এবং সম্পাদ্য জ্যামিতিগুলো, যেগুলো মোস্ট জায়গা খুব সহজেই নাম্বার কিন্তু তোমরা কাটি করে নিতে পারো। সেই যে পিথাগোরাস উপপাদ্যটি বিবৃতি করো এবং প্রমাণ করো। পিথাগোরাস উপপাদ্য কিন্তু তোমাদের একটা আসবেই, মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা বলে রাখলাম। আরেকটা উপপাদ্য করে প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্র কোনো ওই ঐতিহাসিক চাপের দ্বারা গঠিত যে কোনো বৃহত্তম কোণের মান দ্বিগুণ। এই একটা, এই দুটোর মধ্যে, তার মধ্যে পিথাগোরাস উপপাদ্য তোমাদের কিন্তু আসছেই, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর প্রয়োগ তোমাদের আছে, কোন ABC এর পরিকেন্দ্র ও ডি BC এর প্রমাণ করো। কোন BOD মানে কোন ABAC। দেখতে পাচ্ছ, আর একটা দেখতে পাচ্ছ, এই দুটো করবে। আর তোমাদের যেটি রয়েছে তোমাদের সম্পাদ্য 2.6 সেমি দৈর্ঘ্যের বৈশিষ্ট্য ব্যাস বৈশিষ্ট্য একটি বৃত্ত অঙ্কন করো। ব্যাসের কেন্দ্র থেকে 6 সেমি দূরের একটি ব্যতিক্রম বিন্দু থেকে ওই জ্যাকের একটি স্পর্শক অঙ্কন করো। দেখতে পাচ্ছ। আরেকটা তোমাদের জ্যামিতি পদ্ধতি করেছে, রুট 15 মান নির্ণয় করো। তার মধ্যে তোমাদের এটা বলছে পরিবৃত্ত। ঠিক আছে, এবার তোমাদের আরেকটি দেখে নাও। এই একটা লম্ববৃত্তের চোঙ থেকে যেটা পরিণতির থেকে এসছে, এই একটা মান তোমরা কোশ্চেনগুলো দেখে নাও। এই একটা মান দেখে নাও। তোমাদের উচ্চতা দূরত্ব যে এসছে, একটি 3তলা বাড়ির ছাদে 3.6 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকার দণ্ডির চূড়া বা পতাকার উন্নতি করে যথাক্রমে 50-45। 3তলা ছাদের উচ্চতা কত? দেখতে পাচ্ছ তোমাদের পাশে কিন্তু সব কিছু করে দেওয়া আছে। এবার তোমাদের রাশিবিজ্ঞান তো যেগুলো এসছে সেগুলো দেখে নাও। নির্ণয়িত পরিসংখ্যা বিভাজন তালিকা মাধ্যমে নির্ণয় করে, মাধ্যমে এসছে। এবং আরেকটি আছে পদার্থের তত্ত্ব থেকে মেয়েদের গুপ্ত নাম্বার গড় নির্ণয় করে, যে কোনো নির্ণিত কমযৌগিক গড় এসছে যাকে বলে। এই যে একটা আরেকটা সংখ্যালঘুর গড় দেখতে পেলে, এগুলো তোমরা দেখতে পেলে সম্পূর্ণ কোশ্চেনটাই তোমরা আগে দেখিয়ে দিলাম। এবং উত্তর সিটটা দেখে নাও, উত্তর সিটটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ উত্তর সিটটা সম্পূর্ণ করে দিয়েছে, তোমরা ভালোভাবে দেখে নাও এবং প্রশ্নগুলো করো এবং উত্তরগুলো করার চেষ্টা করো। অঙ্কগুলো যাকে হোক, স্যারকে হোক, যাকে হোক করো। ঠিক আছে, তোমরা প্রতি কোশ্চেনটা আরবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। অতি অবশ্যই এই কোশ্চেনটা তোমরা ভালোভাবে করে যাও, তোমরাকে বলে দিয়ে গেলাম, তোমরা কিন্তু এখান থেকে কমন পাবে। ঠিক আছে, এই ছিল তোমার সম্পূর্ণ কোশ্চেনটা, তো অবশ্যই কোশ্চেনটা একটু করে নেবে। ঠিক আছে।